মোর এই ড্রামাটার কি কোনো মানে আছে? কাকে কথা দিয়েছো? কি কথা দিয়েছো? আর আমি আমি বুঝতেই পারছি না এমন কে আছে যে শঙ্কর থেকেও তোমার কাছে বড় হয়ে দাঁড়ালো? তাকে দেওয়া কথাটা তোমার কাছে শঙ্কর থেকেও বড়? কার কাছে কথা দিয়েছো তুমি? আমাকে কথা বলতে বলবেন না, আমি প্রমিস করেছি তার কাছে। মোহর, রাখো তোমার প্রমিস। কোনো মানুষের জীবনের দামের থেকে কোনো প্রমিসের দাম বেশি হতে পারে না। কি প্রমিস করেছো তুমি শুনি? প্লিজ স্যার, দয়া করে আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আমি শঙ্কর পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা আমার কাছে ভিক্ষে চেয়েছে আর আমি তাদের সেই ভিক্ষেটা দিয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা উত্তর দাও। এই তোমার এই ভিক্ষে দেওয়া ইত্যাদি ইত্যাদিতে শঙ্কর এক্স্যাক্টলি দোষটা কোথায়? আমাকে ভালোবাসাটাই হয়তো ওর সব থেকে বড় দোষ। ফ্যান্টাস্টিক। এভাবে কথা এড়িয়ে যেতে পারো তুমি? বেশ, এই কথাটা তুমি শঙ্কর সামনে দাঁড়িয়ে বলবে। আমি শঙ্করকে ফোন করে এক্ষুনি এখানে ডাকছি, শঙ্কর আসবে, শঙ্কর সামনে তুমি এই কথাটা বলবে। মোহর, না স্যার, প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ। 1000 বার বলবেন, উনি না বললে আমি বলবো। মোহর দেখো প্লিজ, এই খেলাটার মধ্যে না আমি আর নিজেকে জড়াতে চাই না। ওকে, এতে তুমি রাগ করো, রাগ করে চলে যাও, আমার কিছু করার নেই। দিদি, হ্যাঁ দিদি, দিদি প্লিজ তুই আমাকে বাঁচা দিদি। মোহর, আমি তোকে বাঁচানোর চেষ্টাই করছি, আর তুই কি করছিস? তুই একটা ছেলেকে মারার চেষ্টা করছিস। তাহলে আমি তোকে কি করে বাঁচাবো বল? শোন, তোর এখন বাঁচার একটাই রাস্তা আছে। ঈশান, তুমি শঙ্করকে ফোন করো তো। নাম্বার আছে তোমার কাছে? আমি ফোনটা করছি, কেননা আপনি আমার কাছে এসেছিলেন। এখন যদি আপনি ফোন করেন শঙ্করকে, তাহলে শঙ্কর আর উত্তেজিত হয়ে যেতে পারে, মাথা গরম করতে পারে। আর আমি শঙ্করকে কথা দিচ্ছি যে আমি মোহরকে আজ রাতের মধ্যে খুঁজে বার করব। তাই আমি কথা বললে ব্যাপারটা আমার মনে হয় সুস্থ থাকবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। শঙ্খ, মোহরকে খুঁজে পাওয়া গেছে। কোথায়? না না, কোথায় আছে মোহর? বেঁচে আছে তো? দিব্যি বেঁচে আছে, ভালো আছে। ও কোথায়? কোথায় আছে ও? না না, ও ও ও ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি করেনি তো কেউ? বলুন না। কেউ ওকে যেচে বিপদে ফেলেনি তো? না, মোহরের কোনো বিপদ হয়নি, কেউ ওকে বিপদেও ফেলতে চায়নি। আপনি একটা কাজ করুন, আপনি ইমিডিয়েটলি মোহরের দিদির বাড়িতে চলে আসুন। চাইলে কাল সকালেও আসতে পারেন, এত রাত্রে না এসে। তা না, আপনি কি বলছেন? কাল সকালে কেন? আমি আমি এক্ষুনি যাবো, এক্ষুনি পৌঁছবো আমি। আপনি বলুন, মোহর ঠিক আছে তো? ও ঠিক আছে তো? না, আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে মোহর ভালো আছে তো? হ্যাঁ শঙ্খ, মোহর ভালো আছে, মোহর একদম ভালো আছে। ও ও ও কোথায় ছিল? না না না, মানে ও ওই দিদির বাড়িতেই ছিল? হ্যাঁ, দিদির বাড়িতেই ছিল। না না, কি বলছেন আপনি? আমি যখন গিয়েছিলাম তখন তো দিদির বাড়িতে ছিল না ও? হ্যাঁ, তখন ও দিদির বাড়িতেই ছিল। তার মানে দিদি জামাইবাবু মিথ্যে কথা বলেছেন? না 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 না, এটা হতে পারে না। কিন্তু ও দিদি জামাইবাবুর বাড়িতেই ছিল। হ্যাঁ, কিন্তু আমি 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 ওখানে গেছি আর মোহ দেখা করবে না, এটা হতে পারে নাকি? না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি যাবো, মোহর বেরোবে না? ও বেরোয়নি কেন?
আচ্ছা আমার তো ওর সাথে কোনো ঝামেলা হয়নি, কোনো অশান্তি হয়নি। অফিসার, আপনি আপনি সত্যি বলছেন তো? মোর ওখানেই আছে। আমার যা বলার আমি বলেছি শঙ্খ, আমি আপনার জন্য ওয়েট করছি, আপনি চলে আসুন, তারপর আপনি এলে যা কথা আবার হবে সামনাসামনি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। শঙ্খ, মোহর এখানে সুস্থ আছে, ভালো আছে, এখানে আমরা সবাই আছি, কোনো চিন্তার কিচ্ছু নেই। তাই আপনি তাড়াহুড়ো করবেন না, কেননা রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, এত রাত্রির হয়ে গেছে। তাই যখন আসবেন সাবধানে গাড়ি চালিয়ে আসুন, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কারণ না মোহর এখানেই আছে, কোথাও যাচ্ছে না, আমি যেতে দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 আসছি, আমি এক্ষুনি আসছি। কি ভাল লাগলো শুনে? একজন মানুষ আর রোমিওর মতো একদম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উন্মাদের মতো তোমায় খুঁজে বেড়াচ্ছে, সেটা ভেবে স্যাটিসফ্যাকশন হচ্ছে? কষ্ট পাচ্ছে লোকটা। নিজেকে কি মনে হচ্ছে মোর? কুইন মনে হচ্ছে নিজেকে, যে গোটা পৃথিবীটা এখন পায়ের তলায় এনে দেওয়ার একটা লোক আছে, যে চেষ্টা করছে গোটা পৃথিবীটা পায়ের তলায় এনে দেওয়ার জন্য? ভাল লাগছে না যে লোকটা তোমাকে মাথায় করে রেখেছে? ইজন্ট ইট? সবাই তো আর মাথায় করে রাখার যোগ্য হয় না। আচ্ছা তাহলে কি মানে মোহর, শঙ্কর রায়চৌধুরী কি তাহলে তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে ভুল করেছে? আমিও সে একই কথা বলতে বাধ্য হচ্ছি মোহর। আমি নিজের কানে না শুনলে হয়তো বিশ্বাসই করতাম না। ছেলেটার কি অবস্থা করেছিস একবার ভেবে দেখেছিস তুই? সব দোষ আমার, ঠিকই তো, সব দোষ তো আমার। থাক, সব দোষ আমারই থাক। হ্যাঁ মোহর, সব দোষ তোমার, আমি বলতে বাধ্য হচ্ছি। কার না কার কাছে তুমি কি শুনেছো, কি প্রমিস করেছো, তার উপর বেস করে এই কাণ্ডগুলো তুমি ঘটিয়ে চলেছো। এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি দোষটা তোমার। দেখো মোর, আমার মনে হয় যে এই যেটা এখন করছো, এই কান্নাকাটি, এই সমস্ত এইগুলো এখন বাদ দাও। এগুলো করে শঙ্খকে প্লিজ, আমার মনে হয় না আর ডিস্টার্ব করার কোনো প্রয়োজন আছে। আমার কথা যদি শোনো, শঙ্খ আসছে, শঙ্খর সাথে সমস্তটা মিটিয়ে নাও। তা সম্ভব নয়। কি সম্ভব নয়? সকল জীবনে আমার চাওয়াটা আর সম্ভব না। শঙ্কর সঙ্গে শ্রেষ্ঠা ম্যামেরই বিয়ে হবে। যত বোকা বোকা কথা বলছিস তুই। এটাকে কি বলে জানো তো? ড্রামা বলে। আর তুমি যেটা করছো সেটা শুধু নিছক ড্রামা নয়, সেটা বেসিক্যালি মেলোড্রামা। এই মেলোড্রামাটা বন্ধ করো, কেননা মেলোড্রামাটা অসহ্য হয়ে উঠছে ক্রমশ মোহর। আমি বললাম তো, আমি আমার শপথ থেকে সরব না। আমি আমার প্রমিস থেকে কিছুতেই সরব না। মোহর বসু যদি কাউকে কথা দেয়, তাহলে নিজের জীবন পণ করে সে কথা রাখে। মোহর বসু যদি কাউকে ভিক্ষা দেয়, সে ভিক্ষা সে ফিরিয়ে নেয় না। আর তাতে যদি আপনারা আমাকে ভুল বোঝেন, তাহলে বুঝুন। আমাকে যদি আপনারা দূরে সরিয়ে দেন, তাহলে দূরে সরিয়ে দিন।
একদিন তো আমি একাই ছিলাম, আপনাদের সঙ্গে তো আমার পরে দেখা হয়েছে, পরে যোগাযোগ হয়েছে। আমার না হয় একাই স্ট্রাগল করব, আমার নিয়তিতে এটাই আছে, আমার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমাকে ক্ষমা করুন।